বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, দেখে বুঝতে পারছো আমি আমার গাছের শাক এটা আজকেই কেটেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, আমি একদম টাটকা পুঁই শাক নিয়েছি, মাছ এখানে নিয়েছি, মাছের মাথাগুলো আমি কেটে নেব। দেখতেই পাচ্ছ যে মাছের মাথাগুলো কেটে আমি অলরেডি ভেজে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ নিয়েছি, 4টে আলু টুকরো করে কেটে নিয়েছি, একটা বড় বেগুন কেটে নিয়েছি। দেখো, এখানে কেটে আমি সব ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর তার সাথে পুঁই শাক তো আছে, এটা আমার গাছের শাক বন্ধুরা, খুব সুন্দর শাক হয়েছে বলে আমি কেটে ভাবলাম তরকারি করে ফেলি। তো চলো দেখি। প্রথমে কড়াইয়ে বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ যে কেটে রেখেছি দিয়ে দিলাম, কারণ একটু সর্ষের তেল বেশি দিয়ে এই সব তরকারিতে করলে না বেশ ভালো খেতে হয়। এবারে দেখো সামান্য লবণ দিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমি পেঁয়াজটা বেশ লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। আচ্ছা, এখানে আমি দেখো মশলা দিয়ে দিলাম। এখানে আছে আদা, রসুন, ধনে, জিরে আর কাঁচা লঙ্কা। এগুলো আমি গুঁড়ো দিইনি, সমস্ত বেটেই দিলাম। দেখো বেশ লাল লাল হয়ে তেল ছাড়া অবস্থায় ভাজা করে নিয়েছি। এবার আজকে আমি আর সবজি না ভেজেই দিলাম, কারণ আমি অনেকটা তেল দিয়েছি না, এই সবজির সাথে মশলার সাথে আমি অনেকক্ষণ ধরে এটা কষে নেব, অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজা করে নেব। একদম শিম আছে এটা ভাজা করতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তোমার সবজিটা নরম হয়। দেখো ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি এখানে সবজিটা একদম ভাজা ভাজা করে নেব। তো হয়ে গেছে। এবার আমি দেখো মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। মাছের তেলেই আমি ওটা করেছি, মাছ ভেজেছি সেই তেলেই আবার করলাম। দেখো একটু ভাজা ভাজা মাছগুলো গুঁড়ো করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার আমি যে পুঁই শাক কেটে রেখেছি না ওটা দিয়ে দেবো। কেটে রাখা পুঁই শাকটা আমি সমস্ত দিয়ে দেবো। দেখো একদম টাটকা শাক, বেশ ভালোই আশা করি খেতে হবে। তোমরাও এরকম ঘরে করতে পারো, কিন্তু কোনো গামলা বা বালতিতে মাটি দিয়ে শাক চাষ করতে পারো, এই বর্ষাকালে ভালো হবে। তো দেখো অল্প সামান্য জলও দিয়ে দিলাম, দিয়ে আমি একদম নরম আঁচে এটা আস্তে আস্তে রান্না করতে থাকবো। এবার ঢাকা চাপা দিয়ে রান্না করতে থাকবো। তো মোটামুটি বন্ধুরা বলে নিই যে আমার পাশে থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে কমেন্ট করবে, কমেন্ট করলে বা একটা লাইক করলে ভালো লাগে। তো দেখো আলুটা গলে যাওয়ার জন্য, আলুটা মোটামুটি গলে গেছে, তাও একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে শাকটা আর আলুটা যাতে আর একটু ভালো করে মাখা মাখা হয়, তো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি ঢেকে রাখবো। ঢেকে দেবো মোটামুটি একদম লো আঁচে নয়, হাই আঁচে নয়, মিডিয়াম আঁচে এটাকে আমি 10 মিনিটের মতন ফুটতে দেবো। তো দেখো ফুটে তরকারি রেডি। এবারে একটু ওপর থেকে যদি তোমাদের আরও কাঁচা লঙ্কা দিতে ইচ্ছা হয় দিয়ে নেবে, আমি আর দিলাম না। এবার ঢাকা দিয়ে রেখে দাও কিছুক্ষণ, তারপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবে বন্ধুরা।